বয়েলের সূত্রে আমরা দেখেছি যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপের পরিবর্তনের সাথে সাথে তার আয়তনের কেমন পরিবর্তন ঘটে। এরপর আমরা দেখব কোনো গ্যাসের ক্ষেত্রে যদি চাপ স্থির থাকে তাহলে উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে তার আয়তনের কীরকম পরিবর্তন ঘটে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব গ্যাসের চাপ প্রেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে তার আয়তন তার উষ্ণতার সাথে কেমনভাবে পরিবর্তিত ঘটে। এটি বিজ্ঞানী চার্লসের সূত্র থেকে দেখতে পাওয়া যায়। বিজ্ঞানী চার্লস বলেছিলেন যে কোনো গ্যাসের যদি ভর অপরিবর্তিত থাকে এবং চাপ ধ্রুবক থাকে তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সেই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, মনে রইবে। আরেকবার বলছি, কোনো গ্যাসের চাপ যদি ধ্রুবক থাকে এবং তার ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সেই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এই যে 1/273 অংশ একে গ্যাসের আয়তন ধ্রুবক বলে। এই গ্যাসের আয়তন ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ সকল গ্যাসের ক্ষেত্রে এই আয়তন ধ্রুবকের মান একই হয়। এরপর গাণিতিক সমীকরণের সাহায্যে দেখা যায়, ধরছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0। এরপর সেই গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি হবে, তার আয়তন বৃদ্ধি ঘটবে V0/273। এরপর ধরছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V1, তাহলে V1 ইকুয়াল টু কি হবে, V0 প্লাস V0/273। এখান থেকে যদি V0 কমন নিই 1 প্লাস 1/273। একইভাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি ঘটবে টুয়াইস V0/273 এবং অন্তিম আয়তন হবে V2 ইকুয়াল টু V0 প্লাস টুয়াইস V0/273 সমান V0 1 প্লাস 2/273। এরপর একটি কমন সমীকরণের সাহায্যে যদি প্রকাশ করি, ধরছি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো গ্যাসটি, তাহলে তার আয়তন বৃদ্ধি কত হবে, V0/273 এবং অন্তিম আয়তন হবে VT ইকুয়াল টু V0 প্লাস T V0/273 সমান V0 1 প্লাস T/273। এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এরপর আমরা উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে দেখলাম, এরপর দেখব উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে চার্লসের সূত্র কেমন হয়। ধরছি সেম এরকমভাবে দেখব, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসটির হ্রাস করা হলো, তাহলে আয়তন হ্রাস কত হবে, হবে T/273। তাহলে গ্যাসের অন্তিম আয়তন V-T এই জন্য লিখছি যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পেল, T ইকুয়াল টু V0 মাইনাস T/273। মাইনাস চিহ্ন এই জন্য আসছে যে গ্যাসের উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। V0 যদি কমন নিই 1 মাইনাস T/273। এটি হলো উষ্ণতা হ্রাসের জন্য চার্লসের সূত্র। দুটো সূত্রকে যদি সমন্বয় করে লিখি, V প্লাস মাইনাস T ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস T/273। ঠিক আছে।
এরপর আমরা চার্লসের সূত্রের সাহায্যে ভিটি লেখচিত্র অঙ্কন করব। সেই জন্য এর গাণিতিক রূপকে একবার লিখে নিই এদিকে। ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। একে লিখতে পারি V0 টি V0 বাই 273। এখানে টিটাকে আমরা নেব এক্স এক্সিস, ভিটিটাকে নেব ওয়াই এক্সিস। অঙ্কন করছি। এদিকে এক্স এক্সিস বরাবর আমরা কি নিচ্ছি, টি, যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ পায়। এদিকে আমরা গ্যাসের আয়তন নিচ্ছি ভি, গ্যাসের আয়তন। দেখা যাচ্ছে যখন টি ইকুয়াল টু 0 তখন একটা গ্যাসের আয়তন থাকবে, সেটাকে এখানে নিলাম, তাহলে এটা হয়ে গেল V0। এরপর টি এর মান বৃদ্ধি পেতে থাকলে ভিটি এর মান বৃদ্ধি পেতে থাকবে। এটি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, এই সরলরেখা সমীকরণ মেনে চলছে, যেখানে ওয়াই ইকুয়াল টু ভি, সি ইকুয়াল টু V0, এক্স ইকুয়াল টু টি, এম ইকুয়াল টু V0 বাই 273। এরকম সমীকরণ হবে, যার স্লোপ হবে V0 বাই 273 এবং যার ইন্টারসেকশন হবে V0। এরপর আমরা দেখব এই সমীকরণে কখন গ্যাসের আয়তন V0 হবে। যদি আমরা টি ইকুয়াল টু মাইনাস 273 বস করি, ভিটি ইকুয়াল টু V0 মাইনাস 273 ইন্টু V0 বাই 273, এখানে প্লাস 273 কাটলো, V0 মাইনাস V0 টু 0। সুতরাং মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে 0। তাই এটাকে এইদিকে বৃদ্ধি করতে থাকলে 0 মানে কি, এর এক্স এক্সিস উপর বিন্দু থাকবে, কারণ ভি এর কোনো মান থাকবে না, তাই এটি হবে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হলো চার্লসের সূত্রে ভি ভার্সেস টি, যা ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, তার লেখচিত্র। এরপর দেখবো আমরা উষ্ণতার পরম স্কেল। বিজ্ঞানী কেলভিন বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করে দেখেছিলেন যে এই যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সকল গ্যাসের ক্ষেত্রে এর মান সমান। তাই তিনি এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরে উষ্ণতার একটি নতুন স্কেল প্রবর্তন করেন। এই যে উষ্ণতার নতুন স্কেল, একে বলা হয় উষ্ণতার পরম স্কেল, যার ইনিশিয়াল বা স্টার্টিং পয়েন্ট হলো মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রতি ডিগ্রি যে বৃদ্ধি ঘটছে সেটি সেন্টিগ্রেড স্কেলের সাথে সমান রাখেন। সুতরাং সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন এবং উষ্ণতা পরম স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন একই হয়। সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করা হয়, তিনি বিজ্ঞানী কেলভিন একে টি দ্বারা প্রকাশ করা হয়েছিল, এবং একে যেমন ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়, একে বলা হয় কেলভিন। তাই একে কেলভিন স্কেলও অনেক সময় বলা হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি টি ইকুয়াল টু, যা উষ্ণতার পরম স্কেল অনুসারে টি প্লাস 273। এটা হলো কেলভিন স্কেল, এটা হলো ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটি টোটাল হলো পরম স্কেল। এরপর আমরা দেখব পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রে গাণিতিক ব্যাখ্যা। ধরছি আমি V1 ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 1 প্লাস 1। T1 এর ক্ষেত্রে দেখছি, ধরছি T1 এর ক্ষেত্রে আয়তন হচ্ছে V1, তাই V1 ইকুয়াল টু T1
V1 ইকুয়াল টু V0 1 প্লাস T1 বাই 273। একে আমরা লিখতে পারি V0 273 হলো প্লাস T1। এটাই আমরা এখানে বলতে পারি T1 প্লাস 273 ইকুয়াল টু কি হবে, পরম স্কেলে V0 T1 বাই 273। একইভাবে আমরা বলতে পারি V2 ইকুয়াল টু V0 1 প্লাস T2 বাই 273। এখানে হচ্ছে T2 তাপমাত্রায় গ্যাসের আয়তন V2 ইকুয়াল টু V0 273 প্লাস T2 বাই 273, V0 T2 বাই 273। এরপর আমরা V1 বাই V2 এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি ডিভাইড করি ইকুয়াল টু V0 T1 বাই 273 কিন্তু এটাকে উপরে যদি তুলে দিই তো 73 V0 T2 তো কেটে গেল, V0 কেটে গেল ইকুয়াল টু T1 বাই T2। অতএব V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, বা আমরা বলতে পারি V1 বাই ইকুয়াল টু V2 বাই T2, অর্থাৎ V বাই T ইকুয়াল টু ধ্রুবক, বা বলতে পারি V ভেরিসেস T। এটি হলো পরম স্কেল দিয়ে চার্লসের সূত্রের ব্যাখ্যা। সুতরাং বলা যায় কোনো গ্যাসের ক্ষেত্রে যদি চাপ স্থির রাখে এবং ভর অপরিবর্তিত থাকে তাহলে গ্যাসের আয়তন তার পরম স্কেলের তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। এরপর পরম স্কেল অনুসারে যদি এর গ্রাফ ড্র করি তাহলে দেখি সেটা কেমন হয়। পরম স্কেল অনুসারে বললাম V ভেরিসেস T, অথবা আমরা বলতে পারি V ইকুয়াল টু T1 ইন্টু T। এটি কোন সমীকরণকে প্রকাশ করে, Y ইকুয়াল টু mx, যেখানে টেম্পারেচারকে x অ্যাক্সিস ভাবে নেব এবং ভলিউমকে y অ্যাক্সিস বরাবর নেব। এদিকে হলো V, এদিকে হলো T। এটি হবে পরম স্কেল অনুযায়ী V ভার্সেস T লেখচিত্র। এরপর প্রশ্ন হচ্ছে যে এই যে বিন্দু শূন্য বিন্দু, যেখানে ভলিউম শূন্য, এই বিন্দু কি পাওয়া সম্ভব? বাস্তবে থিওরিটিক্যালি পাওয়া সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব নয়, কারণ এই বিন্দুতে পৌঁছতে গেলে টেম্পারেচার হতে হবে 0। কারণ এই সমীকরণে টেম্পারেচার যদি 0 বসায় তাহলে V ইকুয়াল টু হবে 0। টেম্পারেচার 0 মানে কি, T ইকুয়াল টু 0 বা T প্লাস 273 ইকুয়াল টু 0, T ইকুয়াল টু মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে গেলে গ্যাসের ভলিউম 0 হবে এবং সেই ক্ষেত্রে গ্যাসের কোনো আয়তন থাকবে না। কিন্তু বাস্তবে এই জন্য সম্ভব নয়, কারণ মাইনাস 273 যাবার আগে গ্যাস তরলে পরিণত হয় এবং তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাই থিওরিটিক্যালি এটা সম্ভব হলেও প্র্যাকটিক্যালি এই 0 ডিগ্রি পরম স্কেলে 0 তাপমাত্রা পাওয়া সম্ভব নয়। এবার একটি চার্লসের সূত্রে নিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা লক্ষ্য করব। যখন আমরা সাইকেল চালাই দেখবে সাইকেলের টিউব কিছুক্ষণ যাওয়ার পর অনেক সময় বাস্ট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো সাইকেলের টিউবের সাথে রাস্তার ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়, এবং আমরা কি বলেছিলাম V ভেরিসেস T। তাপ তৈরি হলে টিউবের ভিতর যে গ্যাস আছে তার আয়তন বাড়বে, আয়তন বাড়লে তার চাপ বাড়বে, চাপ বাড়ার জন্য সেই টিউব বাস্ট হয়ে যায়। এটি হলো চার্লসের সূত্রের বাস্তব জীবনের উদাহরণ। থ্যাংক ইউ।